নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনেই ভয়াবহ বাস্তবতা। একটি শব্দ যা শুনলেই ভয়ে আমাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে, ক্যান্সার। এই যে একটি রোগ, এই রোগের সাথে লড়াইটা শুধু শারীরিকভাবে নয়, এটি মানসিক, এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড অর্থনৈতিক। কখনো কি ভেবে দেখেছেন যে এই রোগের চিকিৎসা ব্যয় কেন এতটা বেশি? কেন একটা পরিবারকে তার স্বজনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় সর্বশান্ত হতে হয়? আজ এই ভিডিওতে আমরা এর কারণগুলোই খুঁজব। এই যে ক্যান্সার, এই ক্যান্সার এটি কোনো সাধারণ রোগ নয়, এ কথা আমরা সবাই জানি। এবং এর যে চিকিৎসা পদ্ধতি, এটাও একটা দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। এই রোগের ব্যয় কেন এতটা বেশি, এর প্রধান কয়েকটি কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত, রোগ নির্ণয়। এই রোগটি কোন পর্যায়ে আছে এবং এটি ঠিক কী ধরনের, এটাকে নিখুঁতভাবে যাচাই এবং নিখুঁতভাবে এটাকে নির্ণয়ের জন্য প্যাট স্ক্যান, সিটি স্ক্যান, তারপর এমআরআই এবং বায়োপসির মতো অত্যাধুনিক ও দামি পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এবং এই পরীক্ষা নিরীক্ষার উপরেই মূলত এই যে রিপোর্ট, এই রিপোর্টের ফলাফলের উপরেই মূলত নির্ভর করে এই রোগের গতিপথ কী হবে। আর এই রোগ নির্ণয়েই চলে যায় মোটা অঙ্কের টাকা। দ্বিতীয়ত, বহুমুখী চিকিৎসা পদ্ধতি। এই যে ক্যান্সার, এই ক্যান্সারের যে ঔষধ, এটি একটি মাত্র ঔষধ নয়। এর জন্যে প্রয়োজন সার্জারি, কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি, তারপর টার্গেটেড থেরাপি কিংবা ইমিউনিওথেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সমন্বয়। এই যে সার্জারি, এই সার্জারিতে যখন টিউমার অপারেশনের জন্য, টিউমার অপসারণের জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়, তখন হাসপাতালে যে সার্জারি কস্ট, বেড ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য খরচ হয় রোগীর একটা বড় অঙ্ক। তারপর কেমোথেরাপি, এই কেমোথেরাপিও একেবারে প্রত্যেকটা সাইকেলের জন্য রোগীকে 1000 থেকে লক্ষ টাকা ছাড়িয়ে যায় এর ব্যয়ভার। রেডিওথেরাপির প্রতিটা সেশনে গুনতে হয় রোগীকে টাকা। এবং বাংলাদেশে রোগীর তুলনায় মেশিন অপ্রতুল হওয়ার কারণে এখানে রোগীকে প্রচুর টাকা খরচ করতে হয়। তারপর যে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, এটা এই ক্যান্সার রোগের একটি যুগান্তকারী আবিষ্কার। কিন্তু এর গবেষণা, তারপর এর যে প্যাটেন্ট এবং এর যে আমদানি খরচ, এগুলোর জন্য এর ব্যয়ভার এত বেড়ে যায় যে সাধারণ রোগীদের নাগালের বাইরেই থেকে যায়। প্রতিটা ইমিউনোথেরাপির প্রতিটা সাইকেলের জন্য হয়তো কয়েক লক্ষ টাকা গুনতে হয়, যেটা সাধারণ রোগীদের পক্ষে সম্ভব হয় না। তৃতীয়ত, ঔষধের আকাশ ছোঁয়া দাম এবং কৃত্রিম সংকট। ক্যান্সারের বেশিরভাগ ঔষধই বিদেশ থেকে আনতে হয় এবং এই ঔষধের
গবেষণা, প্যাটেন্ট এবং ডলারের বিনিময় হারের কারণে এর দাম এমনিতেই বেশি হয়। তারপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে সমাজের কিছু অসাধু চক্র এবং কিছু সিন্ডিকেট এর যে ঔষধগুলো আছে এর কৃত্রিম সংকট তৈরি করে এর দাম বাড়িয়ে দেয়। এবং এই যে দাম বাড়িয়ে দেয়, এটার কারণে রোগীকে পড়তে হয় সীমাহীন হয়রানিতে। আমি আমার মেয়ের কথা বলতে পারি। যখন আমার মেয়েটা মৃত্যুশয্যায় লড়ছিল, ওর প্রচণ্ড পেট ব্যথা, একেবারে সে সহ্যই করতে পারছিল না, ডাক্তার তখন ওকে মরফিন দিয়েছিল। এই মরফিন জোগাড় করতে গিয়ে আমি সীমাহীন কষ্টে ভোগ করেছি। আমি যে কোনো ফার্মেসিতে যাই, যে নির্ধারিত ফার্মেসিগুলো আছে সেগুলোতে গিয়েও দেখি যে এই ওষুধ নেই। যদিও বা পাওয়া যায় তাহলে সেটাকে আমার সংগ্রহ করতে হয়েছে 4 গুণ, 5 গুণ, 6 গুণ টাকা দিয়ে। এটা তারা রোগীর অসহায়ত্বকে পুঁজি করে তারা ব্যবসা চালাচ্ছে। এটা অন্যান্য উপকরণ সংগ্রহ করতে গিয়েও দেখেছি যে তাদের কাছে নেই। তারা বলছে যে এটা জোগাড় করে দিতে হবে, আপনি অমুক দিন আসেন, এত টাকা দিতে হবে, অর্থাৎ নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি। আমি বুঝতে পারি না যে একজন মৃত্যু পথযাত্রী রোগী, যেখানে ওষুধের গায়ে লেখা আছে টার্মিনাল পেশেন্ট, সেই মৃত্যু পথযাত্রী রোগীকে নিয়ে কিভাবে এরা ব্যবসা করে এভাবে, আমি বুঝতে পারি না। তারপর এই যে চতুর্থত হয়রানি ও আস্থার সংকট। এই যে কঠিন যে সময়, এটা সবচেয়ে বড় আশ্রয়স্থল হতে পারে ডাক্তার এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই এই যে ডাক্তার এবং এই যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো, এখানে অনেক ক্ষেত্রেই রোগীকে হয়রানির শিকার হতে হয়। প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনীয় দামি পরীক্ষা দেয়া হয়। তারপর কি করা হয় যে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। তারপর কমিশন ভিত্তিক যে চিকিৎসা, এর ফাঁদে ফেলে রোগীর চিকিৎসা খরচ বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। তারপর হয়তো চিকিৎসার পূর্বে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে রোগীকে ভর্তি করা হয়। তারপর চিকিৎসা শেষে তাকে বিল ধরিয়ে দেওয়া হয় 3 গুণ, 4 গুণ, দ্বিগুণ। এই যে এই ব্যাধিগুলো এখন আমাদের সমাজে ক্যান্সারের মতোই ভয়াবহ রূপ ধারণ করেছে। মানবিকতার চেয়েও যখন ব্যবসা বড় হয়ে ওঠে, তখন একটি রোগীর পরিবার দিশেহারা হয়ে পড়ে। পঞ্চমত, আনুষঙ্গিক খরচ ও সরকারি উদাসীনতা। চিকিৎসার এই যে সরাসরি খরচ, এর বাইরেও আরও অনেক খরচ রয়েছে। নির্দিষ্ট দামি পথ্য, রোগীর যে পথ্য, সে পথ্য, তারপর রক্ত সঞ্চালন খরচ এবং রোগীর চিকিৎসাকালীন সময়ে ইনফেকশন প্রতিরোধকারী দামি অ্যান্টিবায়োটিক এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকা খাওয়ার যে খরচ, এগুলো একটি পরিবারকে আর্থিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দেয়। আর পুরো এই প্রক্রিয়ায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জীবনদায়ী এই ওষুধগুলোর দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না, এবং অসাধু এই চক্রকে দমনের কোনো উদ্যোগ নেই। এবং
এই যে সরকারি হাসপাতালগুলো, এই সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোর একেবারে ধীর গতি, তারপর রেডিওথেরাপি, এই রেডিওথেরাপির যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে এই রেডিওথেরাপির মেশিনগুলো বছরের বেশিরভাগ সময়ই অকেজো হয়ে থাকে। এজন্য রুগীকে বাধ্য হয়ে যেতে হয় বেসরকারিভাবে চিকিৎসা নিতে, এবং সেখানে গিয়ে সর্বশান্ত হতে হয় রুগীকে। মোট কথা, সরকারের এই উদাসীনতাই একজন ক্যান্সার রোগীকে ঠেলে দেয় নিশ্চিত সর্বনাশের দিকে। এই কঠিন বাস্তবতা আপনি একবার কল্পনা করুন, সেই পরিবারটির কথা যারা এই ভয়াবহ রোগের যন্ত্রণার সাথে এবং তারপর সেই রোগের অর্থ জোগাড়ের দুশ্চিন্তার সাথে এবং সেই সাথে এই অযাচিত যে হয়রানি, এই হয়রানির সাথে লড়ছে। একটি গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে এই যে ক্যান্সার রোগের যে ব্যয়ভার, এই ব্যয়ভারের জন্য একটি পরিবারকে শতকরা এর হার 78% পরিবারকে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ঋণ করতে হয় বা জমি জমা বিক্রি করতে হয়। এই যে কঠিন বাস্তবতা, এর জন্য শুধুমাত্র রোগী বা রোগীর পরিবার নয়, এর জন্য আমাদের গোটা সমাজের ব্যর্থতা, গোটা সমাজের লজ্জা। এজন্য আজকে আমি একটি মানবিক আবেদন রাখতে চাই সকলের কাছে, প্রথমেই সরকারের কাছে। এই যে ঔষধের দাম নিয়ন্ত্রণে আনতে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। তারপর চিকিৎসার নামে এই যে অনৈতিক বাণিজ্য এবং হয়রানি বন্ধে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠনের জন্য দাবি জানাচ্ছি। তারপর এই যে সরকার বিভিন্ন সময়ে আমাদের আশ্বাস দেন যে সরকারি হাসপাতালে সুলভে অত্যাধুনিক চিকিৎসা চালু আছে, এটি যেন শুধুমাত্র আশ্বাস না হয়ে এর বাস্তব রূপ আমরা দেখতে পাই, তার জন্যে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। তারপর চিকিৎসক সমাজের কাছে, আপনাদের মহান পেশার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু কিছু সংখ্যক অসৎ মানুষের কারণে আজকে এই পুরো সমাজ আস্থাহীনতায় ভুগছে। আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখছি যে এই সংকট নিরসনে আপনারাই পারেন বড় ভূমিকা রাখতে, কারণ একজন রোগীর কাছে সৃষ্টিকর্তার পরেই নির্ভরতার জায়গা হলো ডাক্তার। তাই আপনারা এগিয়ে আসুন, আপনাদের উপরেই আমরা ভরসা করি। সমাজের প্রতিটি মানুষের কাছে নিবেদন, আসুন আমরা এই অসাধু চক্রের বিরুদ্ধে সোচ্চার হই এবং এই যে ক্যান্সার রোগীর এই পথ চলাকে আমরা সহজ করি সবাই মিলে। আমরা এই ক্যান্সার রোগীর পাশে দাঁড়াই, তাদের প্রতি আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দিই। আমাদের সম্মিলিত প্রতিরোধ আর সহানুভূতির আলোতেই হয়তো কমে আসবে ক্যান্সারের ভয়াবহতার অন্ধকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর পাশে থাকার জন্য। আপনারা এই ভিডিওটি
ছড়িয়ে দিতে পারেন অনেকের কাছে, তাহলে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকতে পারেন। আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভরাত্রি।